নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল মেষ রাশি নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 29শে জুলাই টু 4th আগস্ট 2024। মেষ রাশি সারাটা সপ্তাহ কেমন যাবে? এই সপ্তাহে অর্থাৎ 31শে জুলাই শুক্রদেব কর্ক রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে 31শে জুলাই। সেখানে বুধ শুক্র জুতি তৈরি হবে এবং 31 তারিখ পর্যন্ত সূর্য এবং শুক্র কর্ক রাশিতে থাকবে আর চন্দ্র থাকবে 29শে জুলাই মেষ রাশি। এই সিচুয়েশন আদার সব গ্রহ যেরকম ছিল সেরকমই আছে। মঙ্গল বৃহস্পতি শুক্র কর্ক রাশিতে থাকবে সূর্যের সাথে এবং 31 তারিখ যেমন বুধ শুক্র জুতি তৈরি হবে, তারপরে নর্মাল অ্যাজ ইট ইজ যেরকম ছিল। সেই সিচুয়েশনে অবশ্যই বলি মেষ রাশি সারাটা সপ্তাহ কেমন যাবে। এটা শ্রাবণ মাস চলছে, যথেষ্ট ভালো, অনেক তন্ত্রমন্ত্রে কাজ করার জন্য এবং দেবাদিদেব মহাদেবের মাস প্রত্যেকেই জানেন। আপনারা যারা ব্যবসা করছেন মেষ রাশি লোকেরা, ব্যবসা আপনার যথেষ্ট ডেভেলপ হবে এবং আপনি মনে করুন আপনার বাড়িতে কোনো শুভ কাজের অনেকদিন ধরে চেষ্টা করছেন, এই সপ্তাহে কিন্তু সেরকম কোনো কাজ, মাঙ্গলিক কোনো কাজ হতে পারে। পূজা পাঠে যথেষ্ট আপনার ইন্টারেস্ট বাড়বে। আপনার যে পেন্ডিং যে কাজগুলো ছিল ব্যবসা সংক্রান্ত বা পড়াশোনা বা কর্মের জায়গা, এরকম কোনো কাজ যেগুলো, বা আপনার যারা গৃহবধূ কোনো কাজ মনে অনেকদিন ধরে আপনি চেষ্টা করছেন হয়ে উঠছে না, এই সপ্তাহে সেটা কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। এবং আপনার মধ্যে যে ব্যবসা রিলেটেড যে প্রবলেমগুলো চলছিল সেটা আস্তে আস্তে অনেকটা আপনি মিটিয়ে নিতে পারবেন এবং অনেকটা আপনার সলভের দিকে এগোবে। ফ্যামিলির লোকেদের সাপোর্ট পাবেন। প্রেমিক বা প্রেমিকা যারা ছিলেন তারাও কিন্তু সাপোর্ট পাবেন। যে কোনো কাজেই আপনি মেন্টাল সাপোর্ট পাবেন। বড় কোনো অ্যামাউন্টের কাজকর্ম এই সপ্তাহে একটু এড়িয়ে চলবেন। কোনো ইনভেস্ট বা কাউকে কোনো পেমেন্ট দেওয়া, অনলাইন ট্রানজাকশান, এগুলোকে একটু অ্যাভয়েড করবেন, নাহলে কোনো লস হতে পারে। ফ্যামিলির সাথে কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন। বাড়িতে কোনো নতুন গেস্ট আসতে পারে। নিউ ফ্যামিলি মেম্বার আপনার আসতে পারে, নিউ ফ্যামিলি মেম্বার হতে পারে। এই কথাটা ভালো করে মনে রাখবেন আমি কি বলছি, নিউ ফ্যামিলি মেম্বার। এবং যারা স্টুডেন্ট, যাদের সময়টা যথেষ্ট ভালো, কিন্তু আপনাকে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে। আপনার গলা বা আপনার ফিভার বা কাশি সর্দি এসব কোনো ফ্যাক্টর, অর্থাৎ ইএনটির কোনো প্রবলেম বা গলায় কোনো থ্রোটের কোনো প্রবলেম হতে, ইনফেকশন হতে পারে। অর্থাৎ খাদ্য খাওয়া এবং ঠান্ডা লাগার ব্যাপারে একটু সচেতন হতে হবে। এটা ওভারঅল ডিসকাশন করলাম চন্দ্ররাশির বেস করে। ভালো অবশ্যই লাগবে, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন, যত লোকে শেয়ার করুন। যারা যে নতুন শুনছেন তাদের জন্য বলি, যদি আমার প্রোগ্রাম ভালো লাগে অবশ্যই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখেন। এরকম প্রোগ্রাম আপনি নিত্য নতুন প্রত্যেক দিনই পাবেন। নানা রকম গ্রহ ট্রানজিট বা আদার্স যে কোনো প্রোগ্রাম অবশ্যই পাবেন। মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল পাবেন। এবং যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নামে ফোন করে নেবেন। আমি ধরি বা আমার যারা সহকারী তারা যদি ধরে, আপনার সাথে টোটালটাই ক্লিয়ার করে দেবে। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই সুযোগটা নিতে পারেন। অনলাইনে বলুন, চেম্বারে এসে বলুন। মোটামুটি চেম্বার যেগুলো আপনি স্কলে দেখতেন সেগুলো মোটামুটি কম বেশি অন রয়েছে এবং বিশেষ কিছু চেম্বার আমার সবসময় থাকে অন, যেমন স্মৃতিরময়ের চেম্বার, আসানসোলের চেম্বার, মেদিনীপুরের চেম্বার, কৃষ্ণনগরের চেম্বার, বর্ধমানের চেম্বার, চেম্বারগুলো আমার মোটামুটি নিয়মিত অন আছে। আর যদি আপনি চেম্বার আসতে অসুবিধা হয় অবশ্যই আপনি অনলাইনেও এই সুযোগটা নিতে পারেন সামান্য রেমুনারেশনের বিনিময়ে। ভালো থাকবেন, নমস্কার।